আমার পরিচয়, আমি ভবা পাগলার সেকেন্ড গ্রান্ড। আমার নাম কানু ভাই, উনিই রেখেছিলেন আমার জন্মের পরে। অসম্ভব ছিল। আমি নিজে ডায়ালিসিস পেশেন্ট, আমি তার কৃপায় আজকে 2 বছর ধরে ডায়ালিসিস দিচ্ছি, আমি সুস্থ আছি। ওপার বাংলায় উনি 3 মাস কবরে, জলিল মিয়া 3 মাস কবরে চলে গেছে। তারপরে সেই কবর থেকে তুলে তাকে কথা বলিয়ে আবার তাকে সমাধিস্থ করে। ওপার বাংলা, বাংলাদেশ, ঢাকা, আমতাগ্রাম। নমস্কার, নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। 28শে বৈশাখ শনিবার, প্রত্যেক বছরে এই দিনটাতে মানে অর্থাৎ বৈশাখ মাসের শেষ শনিবারে কালনায় শ্রীকৃষ্ণ থেকে উনি বলতে যত বড় হচ্ছে এত স্ত্রী লাগালে বৃষ্টি হয়ে যাবে, সেই থেকে কানু ভাই হিসাবে সব বলে।
বিশেষ কথা তো আমার মানে তিনজন হারিয়ে গেছে, ওরা তিনজন মানে সামনে মানে গ্রহণ করবো এখন। তো বন্ধুরা এখন আমরা ফাইনালি লাইনে দাঁড়িয়ে পড়েছি। আমরা হচ্ছে এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি যে বোঁদে প্রসাদ দেওয়া হচ্ছে, সেটাই আমরা গ্রহণ করার জন্য এখন লাইন দিয়ে আছি। দেখতে পাচ্ছ লাইন মানে প্রচুর লাইন হয়েছে, তা তার লাইনের মধ্যে আমরা দাঁড়িয়ে মানে প্রসাদ গ্রহণ করছি এবং আমাদের মতন হাজার হাজার ভক্তবৃন্দরাও এখানে এসেছে শুধুমাত্র এই ভবা পাগলায় অনুষ্ঠানটিটা দেখবার জন্য। এবং তোমাদেরও যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা এখানে আসতে পারো। তো এখানে হয় কবে, তো প্রত্যেক বৈশাখ শনিবারে এই অনুষ্ঠানটি হয়ে থাকে এবং দেখতে পাচ্ছ প্রসাদ বিতরিত করছে। তো এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছিলো, সেই কারণে শেষ হয়ে গেছে। তারপরে এখন বুধে প্রসাদ দেওয়া হলো, খেয়ে সেখান থেকে খেয়ে এখন আমরা যাচ্ছি। আর এখানেও খিচুড়ি তো শেষ হয়ে গেছে দেখতেই পেলে, তো যাচ্ছি আরও সামনে। তো বন্ধুরা তোমাদের বলে দিই তোমরা কীভাবে আসবে। হাওড়া কাটোয়া লোকাল ধরে তোমরা কালনা স্টেশন চলে আসতে পারো, অম্বিকা কালনা না, অথবা ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে সোজা এখানে চলে আসতে পারো। তো বন্ধুরা আমরা পুরো জায়গাটা ঘুরলাম এবং প্রসাদও গ্রহণ করলাম এবং আমরা চলে এলাম ফাইনালি একটি হোটেলে। এই হোটেল থেকে আমরা এখন মোগলাই খাবো, তাই সবার খেতে চলে এসেছি। আর যেহেতু আমরা সারাদিন হেঁটেই যাচ্ছি সেটা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ, তাও এখান থেকে মোগলাই নিয়ে মোগলাই খেয়ে তারপরে আবার ঘুরতে বেরিয়ে যাবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো বন্ধুরা। তো বন্ধুরা বসে পড়েছি ফাইনালি দেখতেই পাচ্ছ, এবং আর কিছুক্ষণ বাদেই মোগলাই দেবো। আর এখানে জল তো ঠিক মতন দিচ্ছে না দাদাটা, বারবার করে ডাকতে হচ্ছে জল দিয়ে যাও। আর সবজিতে মানে যাই হোক খেতে হবে কোনো রকমভাবে, সবজি তো দিচ্ছে অল্প একটু, আর নিল 60 টাকা করে। তা এখনই আমাদের দিয়ে যাবে প্লেট। আর সবার খিদে পেয়ে গেছে দেখতেই পাচ্ছ, মুখে হাত দিয়ে বসে আছে। আর ইতিমধ্যে আমাদের এই যে মোগলাই তরকারি চলে এসেছে। আর দেখো অল্প একটু সস দিয়েছে, আর ঘন ঘন ডাকতে হচ্ছে দাদা ওটা নেই, সে দাদা রেগে যাচ্ছে ডাকছি বলে। তো বন্ধুরা চলো দেখতে থাকো, এবার খেয়ে বন্ধুরা খাওয়া দাওয়া শেষে ঘুরতে বেরিয়ে গেলাম আবার। আর সন্ধে হয়ে গেছে প্রায়, দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে। এখন সামনের দিক দুপুরবেলা তো ওখানে লাইন ছিল, প্রসাদের লাইন। তো এবারও যেয়ে দেখছি এবার আমরা ঘুরে ঘুরে, তো লাইন কেমন কি আছে না আছে সেটা তোমাদের দেখাতে যাচ্ছি। প্রসাদের লাইন দেখো, সন্ধে হয়ে গেছে এখনও কিন্তু প্রসাদের লাইন আছে। তো চলো সেটা দেখাচ্ছি। এবং দেখতেই পাচ্ছ ধীরে ধীরে চলেও এসেছি এবং দেখো প্রসাদের লাইন এখনও চলছে, প্রসাদ বিতরণ হচ্ছে। মানে এখানে আসলে কোনো কিছুতে খাওয়ার অভাব হবে না। তো বন্ধুরা ফ্রি প্রসাদ, সম্পূর্ণ ফ্রি প্রসাদ বিতরণ করবে রাস্তায়, সেটা তো তোমাদের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এবং এখানে সারা রাত্রব্যাপী বাউল গান অনুষ্ঠিত হয়ে থাকে প্রত্যেক বছরে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তো এখানে আমরা তো এখানে সারা রাত থাকবো এবং এখানকার একটি স্থানীয় দোকানদারের কাছে শুনে নেব ভবা পাগলার বিষয়ে। তো দেখো চারিদিকটা বেশ মনোরম পরিবেশ। আর আমরাও চলে এসেছি, সারা রাত থাকবো এখানে। সারা রাত থেকে পরের দিন সকালবেলা বেরিয়ে যাব। সারা দল বানাবে না, প্রত্যেক বছর সারা দল বানাবে। তো এখন টেবিল চেয়ারে দিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছি। তো আমরা খেতে চলে এসেছি দেখতে পাচ্ছি বন্ধুরা, এখানে হচ্ছে মহাপ্রসাদ বিতরণ করা হয় প্রত্যেক বছরের জন্য। মহাপ্রসাদ দেখতে পাচ্ছি জল মানে জল দিচ্ছে। আসলে খেতে কখনো ভাবতে পারিনি, বুঝতে পারবো সাধারণত ভাবিনি যে এখানে প্রসাদ গ্রহণ করবো বা বাংলার মহাপ্রসাদ। আমরা দেখি আর দারুণ সুপার। তো বন্ধুরা গতবারও আমি এখানে খেয়েছিলাম, আর দেখতে পাচ্ছ আর আমার পাতে এখন দিয়ে দিয়েছে
খিচুড়ি, পোলাও, চানা মশলা, একটা তরকারি, মানে খুব সুন্দর। তোমরা এখানে এসে খেয়ে দেখতে পারো। একই টেস্ট, আগের বছরও খেয়েছি। এখন 6টা বাজে বন্ধুরা, বেরিয়ে পড়েছি বাড়ি। সারা রাত ওখানে ছিলাম, আর ফ্রেশ হয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি ঘাটের দিকে, ঘাটের উদ্দেশ্যে। তো এই যে সেই ভবানীর মেন গেট হয়ে এখন পার হয়ে বাঁদিকে যে সোজা আমাদের জেটি ঘাট যেতে হবে। জেটি ঘাট এখন তো বন্ধুরা, এটা হলো কালনাঘাট শ্মশান, দেখতেই পাচ্ছ। আর শ্মশানে যেতে যাচ্ছি শ্মশান ঘাটের পাড়ে বন্ধুরা, অর্থাৎ জেটি ঘাটে। ঘাট পার করেই ওখান থেকে অটো বা টোটো বাস পাওয়া যাবে কালনাঘাটের ওপারে গিয়ে। আমরা টোটো ধরে, টোটোতে মাত্র 20 টাকা করে নেবে শান্তিপুর যেতে। তো আমরা খুব যাচ্ছি হেঁটে হেঁটে, প্রায় চলে এসেছি এবং সকালে, সেটা দেখে বুঝতে পারছো তোমরা বন্ধুরা। দেখতে থাকো, সঙ্গে থাকো এবং পাশে থাকো বন্ধুরা। তো কালকে আমরা এসেছিলাম লঞ্চ পার হতে, মাথা পিছু 4 টাকা করে নিয়েছিল, এবং আজকে যাচ্ছি লঞ্চ পার হতে 5 টাকা করে নিচ্ছে। মাত্র 2 জন যাচ্ছি, দেখো এখন 5 টাকা করে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। চলো দেখাচ্ছি এবং তোমরাই শুনে নাও কত করে নিচ্ছে না নিচ্ছে ভাড়াটা। তো বন্ধুরা, আমরা ফাইনালি চলে এলাম কালনা জেটি ঘাটে। আর বাকি 3 জন তো ভোরবেলায় বেরিয়ে পড়েছে, মানে চলে গেছে বাড়ি। তো আমরা 2 জন বাকি ছিলাম, আমরা 2 জন মানে বাড়ি ফিরছি। আর ভাড়া কত কি না নিয়েছে তা তোমাদের একটু শুনিয়ে দেওয়া যাক। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, কালকে ভাড়া নিয়েছে, আমরা 5 জন এসেছিলাম, মাথা পিছু 4 টাকা করে নিতে। আর আজকের ভাড়াটা শুনে নাও কত। বলছি 2 জন কত? 10 টাকা। জানতে পারলে এবং শুনে নিলে কত নিল। কালকে নিয়েছিল 4 টাকা, আজকে নিয়েছিল 5 টাকা। 10 টাকা নিচে আস্তে আস্তে যাচ্ছি। সেই লাগছে তো দেখতে, দারুণ লাগছে। মাছ সকালের ঘাট পার হয়ে যাচ্ছে বন্ধুরা। অটো স্ট্যান্ড, আর এখান থেকে বেরোচ্ছি শান্তিপুর স্টেশনে যায়। ওভার ব্রিজ পার করে টিকিট কাউন্টারে যাচ্ছি টিকিট কাটতে। শান্তিপুর স্টেশন, মানে ট্রেন আমাদের 6:30টায়, তার জন্য একটু আমরা জায়গাটা ঘুরে নিচ্ছি, পেছন দিকে যাচ্ছি। তো এখন বাজে 6:22, আর আমাদের সঙ্গে যারা এসেছিলো তারা মানে বাড়ি চলে গেছে ভোরের ট্রেনে। আর আমরা সকালবেলা মানে রাত্রিবেলা খুব ঘুম পেয়েছিলো, তাই সকালবেলা মানে শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি, এবং এখন ট্রেনে চলে এসেছি। এখন আমি আর বিদ্যুৎ এই যে ট্রেনে বসে আছি, 6:30টার সময় ট্রেন ছাড়বে এখান থেকে। চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই ফ্রেন্ড।